দেখো এই যে এইটুক পালং শাক হয়েছে। এই পালং শাক একটা ছোট্ট বেডের মধ্যে আমি লাগিয়েছিলাম, তোমাদেরকে দেখিয়েছিলাম। তো আজকে সেটা কেটে নিয়ে এলাম, এই যে কেটে নিয়ে এসেছি। ভাবছি যে দেখি যদি পারি বিকেলে বড়া করবো পালং শাকের। এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা। এতটাই অল্প হয়েছে যে কাউকে দিতেও পারবো না, এমনি গোটা গোটা যে দিয়ে দেবো তো দেওয়া যাবে না, কত অল্প করে কাকেই বা দেবো। তো দেখি ভাবছি যে যদি বড়া করা যায়, সেই করে যদি দেওয়া যায় ওটাই ঠিক হবে। তাহলে বড়াই ভাবছি করবো, পালং শাকের পকোড়া। এই যে দেখতে পাচ্ছ শেকড় উঠিয়ে উঠিয়ে বেডে লাগানো ছিল আমার, দেখতে পাচ্ছ তোমরা। ঠিক আছে, তাহলে বিকেলে দেখি এটা চেষ্টা করবো। তো পালং শাকের বড়া করতে আমি পালং শাকটাকে ভালো করে কুচি করে নিয়েছি। এর সাথে আমি ময়দা দিয়েছি, আটা, বেসন আর চালের গুঁড়ি দিয়ে ভালো করে, লবণ আর পরিমাণ মতো একটু সামান্য হলুদ, কাঁচা লঙ্কা কুচি, এই সব দিয়ে যেমন অন্য বড়া করি ঠিক সেরকমই একভাবে আমি ভালো করে এটাকে মেখে নিচ্ছি। দেখছো তোমরা, এটাতে অল্প সামান্য পরিমাণে হলুদ দেবো, বেশি হলুদ দেবো না। লবণ তো দিয়ে দিয়েছি, দেখো অল্প সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিলাম, আর দিয়েছি কাঁচা লঙ্কা কুচি, বেসন দিয়েছি, আটা দিয়েছি আর চালের গুঁড়ি। এই তিনটা দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি এটাকে এখন নরম করে মেখে। আর এই সাইডে দেখছো তোমরা তেল গরম করতে বসিয়েছি। এবারে আমি এক এক করে ছাড়বো, এবারে আমি এক এক করে ছেড়ে দিচ্ছি বড় আকারে, ধীরে ধীরে ছোটো ছোটো করে এভাবে ছেড়ে দিচ্ছি। এটা তোমাদেরকে আগে দেখিয়েছিলাম যে ওপরে গাছে হয়েছিল টবে একটুখানি, তো সেটাই আমি বড়া করছি। এভাবে আমি ছেড়ে দিয়ে দিয়ে পুরোটা পালং শাকের বড়া তৈরি করছি। সহজ, এগুলো বাড়িতেই তোমরা করে থাকো। তো আজকে যেহেতু এটা আমার বাড়ির গাছের, ওই জন্য তোমাদেরকে একটু দেখালাম। এইভাবে। আর মঙ্গলবার দিন আমরা নিরামিষ খাই, শনি মঙ্গলবারটা নিরামিষ খাই, তো ওই জন্যই তখন এগুলো একটু করতে হয়। এভাবে আমি বড়ার দিকটা পুরো একদিকটা লাল করে ভেজে ডিপ ফ্রাই করে তারপরে আবার আরেক দিক ভেজে নিচ্ছি। দেখতে থাকো তাহলে। দেখো আমার এক পাশ হয়ে গেছে, এবারে আমি এই পাশটা উল্টে দিচ্ছি, এভাবে উল্টে দিই। দেখছো কেমন সবুজ হয়ে আছে। এটা কোনো সার ছাড়া, যেহেতু কোনো রকম সার দেওয়া নেই, আমি তো গোবর সার দিই, আর এরকম বাইরে কোনো রাসায়নিক সার আমি দিই না। সবজি চোখাগুলো দিই, জল ভেজা গোবর সার দিই, এইগুলো দিয়েই রাখি। এটাকে আরেকবার হলেই আমি উঠিয়ে নেব, রেডি আমার পালং শাকের বড়া। দেখো আমি নামিয়ে নিয়েছি পালং শাকের বড়া। তোমরা এইভাবে করে অবশ্যই খাবে, আর খেয়ে আমাকে অবশ্যই জানাবে কেমন লাগলো। এই পালং শাকের বড়া করা খুবই সহজ, কোনো কঠিন না। যেমন অন্যান্য বড়াগুলো করো ঠিক সেরকমই তারাগুলোর মধ্যে করলাম। তোমরা অবশ্যই খেয়ে জানাবে যে কেমন করে খাবে, আর জানাবে ভালো লাগলো নিশ্চয়ই আমাকে জানাবে। সকালে খুব ভালো থেকো, আর ভালো লাগলে আমার এই রান্নাগুলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, তাহলেই দেখতে পাবে নতুন ধরনের ভিডিও। আজ তাহলে আসি, সকালে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আসি, টাটা।